হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম সহজ একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ বেগুনের পাতলা ঝোল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন নতুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটি ইলিশ মাছ। মাছটাকে ভালোভাবে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যান গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। মাছের টুকরোগুলোতে অল্প লবণ এবং হলুদ মেখে এগুলোকে ভেজে নেব। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। চুলাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি মাছগুলো ভেজে নেব। তিন থেকে 4 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে যে পরিমাণ তেল রয়েছে তাতেই তরকারি হয়ে যাবে, তাই এখানে আর আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো। অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি অল্প একটু সময় কষিয়ে নেব। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঢাকনা বন্ধ করে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দেওয়ার পর আমি আরও 10 মিনিটের মতো চুলাটাকে হাই আঁচে দিয়ে জাল করে নেব। দেখতে পাচ্ছেন 20 থেকে 25 মিনিট টোটাল জাল করার পর আমার তরকারিটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি। এখন আরও 2 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে আমি চুলাটা বন্ধ করে দেব। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।